শ্রীরূপণী অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণী অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে চেয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন। উনি ঘরে বসে আমাদের কাছ থেকে জন্মকুণ্ডলী ও হাতের উপরে ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন ভাই, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল দুটোই দেবো। এখানে আপনারও হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, আপনি চিন্তা করবেন না। যখন ভিডিওটা দেওয়া হবে এইভাবে কেটে বাদ দেওয়া হবে, তাই আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করবে না, কারণ আপনার হোয়াটসঅ্যাপ পেজ থেকে আমরা ভিডিওটা করছি। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। হাতটা কেমন প্রকৃতি, ভালো করে দেখুন। হাতটা এই দিক থেকে যদি দেখেন, হাতের দৈর্ঘ্যটা যথেষ্ট ভালোই আছে, তাই জাতকের হাইট বা উচ্চতা ভালোই থাকার কথা। এই দিকে রেশিওটাও কিন্তু যথেষ্ট একদম বেশি, মানে শরীর স্বাস্থ্য কাঁধকাঠি বা বডির যে গঠন সেটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। তাই এই দুটো জায়গা থেকেই জাতকের কিন্তু যথেষ্ট ভালো ইঙ্গিত দেখতে পাচ্ছি। দেখুন, এইভাবে দেখুন হাতটা, এবং এই দিক থেকে দেখুন এইভাবে শনি পর্বত জায়গাটা একটু উঁচুতে অবস্থান করছে। অর্থাৎ শনির জায়গা বড় হওয়া মানে এরকম আশা প্রচণ্ড কর্মঠ হয় এবং কাজকেই এক নম্বরে প্রাধান্য দেয়। অনেকে দেখবেন যে বুধের ক্ষেত্রটা, মানে এই ক্ষেত্রটা উঁচু হয়ে থাকে, অনেকটা উঁচু হয়ে থাকে, মানে এই আঙুলটি শুরু হয় এখান থেকে। তাদের কিন্তু বুধ অনেকটা উঁচু জায়গায় অবস্থান করে। এরকম কন্ডিশনে কী হতে পারে, তো আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, এই জাতক যেহেতু মানে আমাদেরকে বিশ্বাস করে বলে উনি হাতে চেয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই পরিষেবা নিচ্ছেন। এই ভিডিও দেখার পরও কথা বলার জন্য আমরা 5টা দিন টাইম দেবো। এই 5 দিনের মধ্যে আপনারা ফোন করে আপনাদের প্রবলেম এবং তার সমস্যার সমাধান করতে পারবেন। অনেকে এই 5 দিন ব্যাপারটা বুঝতে পারে না, 5 দিন কী করতে লাগবে, হাতটা তো বুঝিয়ে নিলাম। আপনার যে প্রবলেম চলছে সেগুলো যদি ভালো করে আমরা ডিসকাস করি, তার জন্য 1 বার, 2 বার, 3 বার, 5 বারও কথা বলতে হতে পারে। এবং এই ডিসকাস করার পর যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনি কি করতে হবে এটা বুঝে যান, তাহলে জীবনটা কিন্তু সত্যিই বদলে যাওয়া সম্ভব। অনেকে মনে করে যে পাথর, দামি দামি রত্ন পড়তে হবে, না দামি দামি রত্ন নয়। শুধু আপনি আপনার প্রবলেমটাকে ভালো করে বুঝুন, তার প্রবলেমের সমাধান কী কী হতে পারে সেগুলোকে যদি আমরা কাজ করি, তা নিশ্চয়ই সমাধান আসবে। তাই চলুন, এই 5 দিনের পরিষেবাটা কিন্তু খুব কম জ্যোতিষী দিয়ে থাকেন বা কেউই দেয় না। সবাই কিন্তু 5, 10, 15 মিনিটের মধ্যে দামি দামি রত্ন বলে ছেড়ে দেয়, মানে রত্নই একটা সমাধান বলে দেয়। আমাদের কিন্তু পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ শুধুমাত্র এই কটাই নিয়ম নয়। আপনি আপনার প্রবলেমটা বুঝে শুনে তার সমাধান, তার পথে সমাধান করতে পারবেন। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। আমাদের হাত বিচার যখন করি তখন একটাই কথা বলি, আপনারা শুধু বুঝুন কোথায় কি পজিটিভ, কোথায় কি নেগেটিভ। ভালো মন্দ বুঝুন এবং সেই ভালো মন্দর মধ্যে মন্দগুলোকে ভুলবেন আর ভালোগুলোকে নিয়ে এগিয়ে যাবেন। এইটুকুই শুধু কাজ। এইটুকু কাজ করুন, তাহলে জীবনকে, আপনারা নিজের জীবনকে নিজেই ঠিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা উঠে এইভাবে চলে যাচ্ছে। অত্যন্ত, অত্যন্ত শুভ চিহ্ন। এটাকে বলে দৈব জ্ঞান সম্পন্ন রেখা। এই রেখা যাদের হাতে থাকে, এই জাতকের হাতে তো আছেই। তার মানে এই জাতক আগে কি হবে, ভবিষ্যৎ কী হবে বলতে পারে। এই জাতক জাতিতে একজন মহামাডান মুসলিম, তা সত্ত্বেও কিন্তু জ্যোতিষ বিচার করছেন। কারণ এই যে রেখা দেখতে পাচ্ছেন, এর ভবিষ্যৎ সম্পর্কে এর জানার ইচ্ছা খুব, খুব কৌতূহলী। কারণ এই রেখাটা কোনো ধর্ম নয়, যাদের হাতেই থাকবে তারা কিন্তু জ্যোতিষ পেশায় আসতে পারে বা ভবিষ্যতে যা বলবে সেটা কিন্তু ফলে যেতে পারে। কারণ এই রেখাটা সত্যিই খুব অলৌকিক চিহ্ন বলা হয়। এটাকে বলা হয় চন্দ্র এবং বুধের কানেকশন। খুব ভালো রেখা ভাই। এটা ১ নম্বর দৈব রেখা নাম দেওয়া হয়েছে। ইন্টারনেট সার্চ করবেন, প্রচুর জ্যোতিষীরা দেখবেন ভিডিও করেছেন। ঠিক আছে? আমার কনটেন্ট চুরি করে অনেকেই ভিডিও করেছেন। ঠিক আছে, অসুবিধা নেই। কনটেন্ট নিতেই পারে। তারাও হয়তো হাত পায়নি বলে এরকম কনটেন্ট নিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাটা এইভাবে গেছে ত্রিশূল সাইন, ত্রিশূল সাইন। এটা ত্রিশূল সাইন মানে কেন বলছি? এরকম চিহ্ন থাকলে তারা হৃদয় দিয়ে, মন দিয়ে ৩ রকমভাবে ভাবতে পারে। ত্রিশূল মানে হচ্ছে ৩ ভাবে ভাবা, মানে ৩ দিক দিয়ে ভাবা। একটা জিনিসের ৩ টা ভাব যদি হয়, মানে ধরেন আপনার কাছে ৳১০০ আছে। এখন যদি ৩ দিয়ে গুণ দিই তাহলে কত হলো? তাহলে ৳৩০০ হয়ে গেল না? ৳৩০০ হয়ে গেল। এটা কিন্তু নয়। কারণ এখানে ৩ বার গুণ দেওয়া মানে এর গুণটাকে ১০০ কে যদি আমরা গুণ করি, তাহলে এভাবে ৩ বার গুণ করুন। মানে ১০০ গণিত ধরলেন ১০০, মানে যদি হয় ৳২০০ হয়, ২০০ কে আবার গুণ করুন। এইভাবে মাল্টিপ্লাই হয়। যাই হোক, তবে এই গুণ কিন্তু তবুও ৩ গুণ হলেও কিন্তু অনেকটাই হতে পারে। মানে এই জাতক মনের দিক দিয়ে প্রচণ্ডভাবে ভালো মনের মানুষ। এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে যে ক্রস চাইন, এটাও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন। যদি কারোর দেখতে পাচ্ছেন এই যে ১ম জীবনে এই যে আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখার উৎপত্তি স্থানটা ভালো না হয়, তাদের ১ম জীবনে পড়াশোনা, এডুকেশন বা শিশুবেলাটা খুব একটা ভালো কাটে না। শিশুবেলা তাদের খুব যে ভালো হবে
তা কিন্তু বলা যাবে না। শিশুবেলা ভালো কাটে না, কিন্তু বয়সের সাথে সাথে তার বুদ্ধির বিকাশ কিন্তু ঘটতে থাকে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক রেখা উঠেছে, প্রোগ্রেস লাইন। হাতে এখান থেকে দৈব রেখাটা খুব ভালো রেখা ভাই, আপনার হাতে খুব ভালো প্রশংসনীয় রেখা। হাতে ভাগ্য রেখা দেখুন, এখান থেকে শুরু হয়েছে, রেখা যেন মুছে মুছে যাচ্ছে, ভাগ্য রেখা এখানে এসে থেমে গেছে। তাই ভাগ্যরেখা এতটুকুই একটা কোটিপতি হাত হওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, এতটুকু হওয়াতেই কোটিপতি হওয়া যায়। এদিক থেকে অ্যাঞ্জেল লাইন বা মার্শাল লাইন বা গার্ড লাইনও হাতে আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাগুলো প্রোগ্রেস লাইন বা উন্নতি সূচক রেখা। এগুলো কিন্তু প্রাপ্তি রেখা বলা যেতে পারে। কাজে চাকরিতে প্রমোশন পাওয়া যায়, পদে উন্নতি পাওয়া যায়, হঠাৎ প্রাপ্তি লটারি পর্যন্ত পাওয়া যেতে পারে। কারণ এগুলো ভাগ্য আপনাকে একটা, দুটো, তিনটে সুযোগ দেবে। বয়সীমা এটা বলে দিচ্ছি। তবে আপনার এখানে মাঙ্গলিক চিহ্ন তৈরি হয়েছে। সেটাই বা কী ফল দেয় সেটাও আলোচনা করব। শেষ বয়সে প্রচুর অর্থ রাখার চিহ্ন দেখতে পাচ্ছি, এখান থেকে চিহ্ন যেমন দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি এদিক থেকে যেমন ভেঙে আছে, শেষ বয়সে টাকা নষ্ট চিহ্নও দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একাধিক রেখা থাকলে কি হয়, ইচ্ছা শক্তির হ্রাস। সে জানে কিন্তু করতে পারছে না, হ্যাঁ জানে সে করতে পারছে না, এই ব্যাপারটাও তার মধ্যে লক্ষ্য করা যায়। আর এই ভিডিও দেখুন ভাই, ভিডিও দেখে আপনি যদি পারমিশন দেন তবেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিডিও দেবো, নতবা কিন্তু ভিডিওটা আমরা কোনোভাবে ইউজ করব না। আপনাকে সোশ্যাল মিডিয়াতে যাবেই না, পার্সোনালি থেকে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে শনির আড়ি রেখা হয়ে গেছে, আর এই দিক থেকে রেখা কিন্তু অত্যন্ত বেশি রেখা গেছে। এটা বলে শাপিত দোষ বা রিং অফ সোলেমান। যখন এইভাবে বড় হয়ে যায় তখন তাদের যে পরোপকার করতে গিয়ে, লোকের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসেন। তাই একটা কথা বারবার বলি, লোকের ক্ষতি করা থেকে নিজেকে বিরত থাকুন। তা বলবো না, আমি বলবো লোকের উপকার থেকে নিজেকে বিরত থাকুন। লোকের ক্ষতি করুন এটা আমি বলতে পারি না, তবে আপনি লোকের প্রচুর উপকার করতে চলে যান, এই ব্যাপারটা থেকে নিজেকে একটু কন্ট্রোল করুন। কারণ সবাই উপকার নেওয়ার যোগ্য নয়, নিজের ক্ষতি করে কারোর উপকার করার প্রয়োজনও নেই, এটা করতেও হয় না ভাই। আপনার থেকে আমি বয়সে বড়, তার জন্য আপনাকে একটাই কথা বলতে পারি, পরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি কখনোই ডেকে নিয়ে আসতে নেই। দেখতে পাচ্ছেন এই আঙুলে ফাঁক থাকার কারণে টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে না। রবি রেখা একটা, দুটো, তিনটে, চারটে রবি রেখা একাধিকবার কেটে গেছে। এইভাবে রবি রেখা কেটে গেলে তাদের কেরিয়ারে স্টেবিলিটি আসে না, মানে বারবার দেখা যায় কাজের মধ্যে পরিবর্তন। হাতে আরেকটা খুব ভালো চিহ্ন, এখান থেকে যে স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিক চিহ্ন, এটাও কিন্তু জ্যোতিষী চিহ্ন হিসেবে ধরা হয়। এখানেও একটা ক্রস সাইন, এখানেও একটা ক্রস সাইন, এখানেও একটা ক্রস সাইন। হাতে একাধিক ক্রস হলে তারা আধ্যাত্মিকতাতেই চলে যায়, এদের কিন্তু মনে হয় যে আমরা আধ্যাত্মিকতায় চলে যাচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে এরা কিন্তু বারবার আধ্যাত্মিকতা মানে এদের স্পিরিচুয়াল জগতে যাওয়ার, মানে ধর্মগুরু হওয়ার একটা প্রবণতা দেখা যায়। আমাদের একটা পরিষেবা আছে, পৃথিবীর যে কোনো ধর্মগুরু, পৃথিবীর যে কোনো ধর্মের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব ধর্মের, যার যত ধর্ম হয় সব ধর্মের ধর্মগুরু আমাদের জন্য ফ্রি অফ কস্ট, পয়সা নিই না আমরা, একদম ফ্রি, বিনামূল্যে, না কোনোভাবে টাকা দিতে হয় না। আর একটা হচ্ছে পৃথিবী জুড়ে যত সমাজসেবী আছে তাদেরও ফ্রি সমাজসেবী, মানে কুকুর বিড়ালকে খাওয়ায়, গাছপালা লাগায়, বা সমাজসেবী অনাথ আশ্রম চালায়। যদি সে সমাজসেবী হয় তাহলে আমাদের তরফ থেকে তাদের ঘুরিয়ে সাহায্য করি আমরা। তাই এই যে সমাজসেবী তারা তো ফ্রি পাচ্ছেন। আর যারা সত্যি যদি গরিব মা হয়, বুধবার সকাল 6টা থেকে 7টা আমরা ফ্রি বিনামূল্যে হাত বিচার করে দিই। হ্যাঁ, বুধবার শুধু একটা দিন, সকাল 6টা থেকে 7টা ভারতীয় সময়। এই সময় হাতের ছবি পাঠিয়ে প্রশ্ন পাঠাতে হয় ভয়েসে, আমরা উত্তর দিয়ে দিই। এই 9332252254 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে হয়। তাহলে আমরা এই পরিষেবাগুলো রেখেছি, এরকম নয় যে আমি সমাজসেবা করি না। হ্যাঁ, সমাজসেবা যে যোগ্য তাকে করি। তবে বড়লোক যদি আমাকে টাকা দিতে পারে, সেই টাকা নিয়ে আমি গরিবের সেবা করি। এরকম তো নয় যে আমার ঘর থেকে আমি টাকা দিয়ে সবাই সেবা করতে পারবো, এটা আমার পক্ষেও সম্ভব নয়। কতদিন করবো? 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, তার বেশি দিতে পারবো না। কিন্তু যদি আমার ইনকাম, মানে আমি যদি বড় লোকদের কাছে আমি তো হাত দেখার জন্য পয়সা নিই, আবার কেনই নেবো না? কোনো একটা বড় লোক যদি আমাকে পয়সা দেয় তাহলে আপনাদের আপত্তি থাকার কথা নয়, কারণ সেই টাকাটা নিয়ে আমি গরিবকে দান করে দিই, বা আমি গরিবের প্রতিকারে ব্যয় করি। এইভাবে 10 জন প্রত্যেক মাসে আমি কিন্তু দান করি। যাই হোক, এটা আমি মুখে বলছি কারণ আপনারা যদি গরিব হয়ে থাকেন তাহলে অন্ততপক্ষে চ্যানেলটা ফলো করে রাখুন। আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করবেন, নিশ্চয়ই সমাধান হবে। নিশ্চয়ই আমরা সমাধান করে দেবো। তাই বুধবার সকাল 6টা থেকে 7টা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি। আমার কিছু না হলেও 2-3 হাজার ভিডিওতে কথাগুলো বলা আছে। 2-3 হাজার, মানে এরকম ধরনের একটা ভিডিওতে বলছি, 2-3 হাজার ভিডিওগুলো খুলে দেখুন। ভিডিওগুলো শেষের দিকে বা মাঝে দেখবেন আমি বলতেই থাকি। তাই এগুলো সবসময় তো বলা সম্ভবও হয় না। দেখুন শর্ট ভিডিওতে আমরা কী করে বলবো? ভিডিও তো 15 সেকেন্ডের বেশি বড় ভিডিও হয় না। 15 সেকেন্ডে কথাই কমপ্লিট করা যায় না, সেখানে আবার ভিডিও কী করে বাকি কথাগুলো বলবো? দুটো সন্তান রেখা দেখতে পাচ্ছি, বিবাহ রেখা 1টা, 2টো, এখানে কিন্তু একাধিক বিবাহ রেখা ভাই, এবং বিবাহ রেখার নিচে নিম্নমুখী হয়ে গেছে। তো এরকম নিম্নমুখী হওয়া মানে আপনার প্রথম সম্পর্ক বিচ্ছেদ, ডিভোর্স, তালাকের দিকে যাবে, এখান থেকেও সম্পর্ক নিচের দিকে নেমে যাচ্ছে। এটাও কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে, হাতে বুদ্ধিমান মানুষ আপনি। হাতের ছবিগুলো পাঠিয়েছেন, ছবিগুলো ভালো এসেছে। ঠিক আছে। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা
বোঝানোর জন্য করা হয়েছে। এই ভিডিও কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে ৫টা দিন টাইম দিচ্ছি, তার মধ্যে কথা বলবেন, ওটাই মেন পরিষেবা। এই দেখতে পাচ্ছেন এই যে আয়ুরেখার উপরে এইরকম চিহ্নগুলো, এটা কিন্তু অত্যন্তভাবে অশুভ চিহ্ন। এখন প্রশ্ন হতে পারে যে আমার হাতে এত ভালো ভালো রেখা আছে, কেন শুভ ফল পাচ্ছি না? দেখুন, এটা তো দৈব রেখা, এটা তো মানতেই হবে, সবাই জানে। তবে এখান থেকে দেখুন, এগুলো যে প্রবলেম, এগুলো যে সমস্যা আপনার, আয়ুরেখার উপরে সমস্যা, এই শনির ক্ষেত্রে আড়ি রেখা, এখানে আড়ি রেখা, এগুলো সমস্যা। রবি রেখায় যে কেটে কেটে আছে, এগুলো সমস্যা। এগুলোর জন্য প্রবলেম হচ্ছে আপনার যে পরোপকার করতে গিয়ে টাইম ম্যানেজ না করে অন্যের উপকারে ব্যস্ত থাকা, এগুলো আপনার সমস্যা। এগুলোকে ঠিক করতে হবে। তাহলে কি করতে হবে? নিজের নলেজ নিজের জন্য ব্যবহার করতে হবে। 90% কাজ নিজেকে আগে আগে নিজেকে দেখুন। 90% নিজেকে দেখুন, 10% সমাজ সেবা করুন, অসুবিধা কিছু নেই। বা তার বেশি করতে গেলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আর সত্যি কথা বলতে কোনো ধর্মই শেখায় না আমাদের নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে। নিজেকে আগে ঠিক করুন, নিজের জায়গাটা ঠিক করুন, তারপরে আপনি সমাজের জন্য করুন। ঠিক আছে? এটাই। প্লেনে যদি চাপেন তাহলে যখন প্লেনে দুর্ঘটনা হয় বলে যে ১ম এ নিজের মানে এটা মাস্কটাকে আগে নিয়ে লাগাবেন, তারপরে অন্যের মাস্ক লাগানোর চেষ্টা করবেন। কারণ নিজেকে আগে না দেখে অন্যের কাজ করাটা ঠিক হবে না। অনেকেই এই ব্যাপারটা থাকে যে নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়। এরকম প্রকৃতির এই জাতক। ঠিক আছে? একটু ভাই প্লিজ কিছু মনে করবেন না। আমরা ভিডিওতে সব কথা তুলে ধরতে পারলাম না। এখানে দেখুন আড়ি রেখাটা আছে। ঠিক আছে? এর প্রতিকার কি হয়? আড়ি রেখা তো প্রত্যেকটা ভিডিওতেই বলি। কেন বলি? কারণ হস্তবিচারে শনিদেবকে নিয়ে আলোচনা করব না, এটা তো হতে পারে না। যদি আপনারা ভিডিও দেখেন, তো এখানে আছে বলে তো রেখাটা তুলে ধরেছি। এই রেখাটা আছে বলে তো তুলে ধরেছি। এই রেখাটা আছে বলে তো তুলে ধরেছি, তাই না? এগুলো আছে বলে তুলে ধরেছি। তাই এই রেখাটা তো 90% হাতে থাকে। খুব বাজে রেখা। কাজ করার আগে কাউকে বলবেন না। আর কাজের মধ্যে ভুল ত্রুটি রাখবেন না। হ্যাঁ, এইটুকু কাজ করতে পারলে ভালো কথা। এর প্রতিকার হয়, বিভিন্ন উপায়ে প্রতিকার হয়। পাথর দিয়ে, কবচ দিয়ে, শিকড় দিয়ে, মূল দিয়ে, ঠিক আছে? বিশেষভাবে এর উপকার করা যেতে পারে। দেখুন বাম হাতেও দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা, এখান থেকে এই যে আড়ি রেখা মানে বৃহস্পতি এবং শনির সংযোগ, এদিক থেকেও অজস্র রেখা যাচ্ছে। যে এত উপকার করতে করতে যাওয়া, এটা কখনোই ভালো না। বিবাহ রেখা এইভাবে দেখতে পাচ্ছেন নেমে যাচ্ছে, এটাও কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। তো এই ভিডিওতে আমরা সব বিষয় তুলে ধরছি। তো ভিডিও দেখুন, দেখুন ভাই আপনার জন্মকুণ্ডলী যদি দেখি, আমরা রাশি চক্র যদি দেখি, সেখানে কি রাশি আপনার এসেছে দেখুন। এইটা হচ্ছে রাশি আপনার। এই যে মাতৃপ্রেমী যোগ, মঙ্গল কেতু যোগ, এটা অত্যন্ত অশুভ যোগ। মানে সম্পর্কের জন্য, দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত অশুভ এটা, এই যোগটা থাকে। এই যে দেখতে পাচ্ছি আপনার ধনু রাশি এবং লগ্ন, ধনু রাশি বর্তমানে ঢাইয়া চলছে। তাহলে আমরা যদি দেখি এখানে দেখুন, এখানে আমরা যদি দেখি এটা তুলা লগ্ন জন্ম, রবির সপ্তমে আছে। জীবনসঙ্গী একদম চাকরিজীবী বা কর্মজীবী হলে খুব ভালো হয়। দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। অষ্টমে দেখতে পাচ্ছেন শনি, বৃহস্পতি, বুধ বসে আছে অষ্টমে। নবম ঘরে ভাগ্যের ঘরে বসে আছে কে? না তো রাহু। ভাগ্যের ঘরে রাহু বসে আছে। তাই এইভাবে ঘরগুলোকে বিচার করতে হয়। তাছাড়া এখানে কুণ্ডলিতে ডিগ্রিগুলোও বিচার করতে হয়। যে ডিগ্রিগুলো, এই যে ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলো কিন্তু বিচার করতে হয়। ঠিক আছে? এগুলো বোঝাতে পারলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। রাহুর মহাদশা চলছে ২০২৬ থেকে, এই যে ২০২৬ থেকে ২০৪৪ রাহুর মহাদশা। এই যে রাহুর মহাদশা, এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে রাহু পাপ কাজে, ভুল কাজে লিপ্ত করে তোলে। রাহুর দশাটা কখনোই ভালো ইঙ্গিত দেয় না। রাহুর সাথে রাহু চলছে। এই সময় আপনার জন্য সত্যিই খুব ডিস্টার্বের টাইম। এই সময় বিয়ে-শাদী সেরে ফেলতে পারেন। না হলে এই টাইমটাও আপনার জন্য ভালো ২০৩১ পর্যন্ত। কিন্তু রাহুর মহাদশা চলার কারণে মাথার মধ্যে প্রচুর উল্টোপাল্টা চিন্তা কাজ করবে। রাহু তো এমন একটা গ্রহ যে এর কোনো মানে কোনো ঠিক নেই। মানে কি করবে দিশা নেই। তাই রাহুর দশার জন্য আপনার প্রবলেম, এর প্রতিকার করে ঠিক হয়ে যাবে। টেনশন কিসের? জীবনসাথী কুণ্ডলী ১, ২, ৩, ৪, ৫, ৬, 6th হাউসে মঙ্গল। এটাও কিন্তু ভালো মঙ্গল স্থান নয়। এটাও কিন্তু দাম্পত্য জীবন, প্রেম, ভালোবাসাকে ১, ২, ৩, ৪, 4th হাউসে শনি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পার্মানেন্ট কুণ্ডলী। মানে এই কুণ্ডলীটাই কিন্তু আমাদের বেশি দেখা উচিত। 90% মানুষ লগ্ন কুণ্ডলীটাকেই কুণ্ডলী মনে করে থাকেন। সেটা কিন্তু প্রতিশ্রুতি কুণ্ডলী। এটা কিন্তু পার্মানেন্ট কুণ্ডলী। মানে এটাই কিন্তু দেখা উচিত। কারণ এটাই বাস্তবে আমাদের জীবনে ফল বেশি দিয়ে থাকে। ঠিক আছে? তাই যাই হোক, আমি ভিডিওতে অনেক তথ্য তুলে ধরতে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও চেয়েছেন। সোশ্যাল মিডিয়া দেখার পরও, ভিডিওতে আপনারা দেখার পরও আমরা বেশি ইনফরমেশন তুলে ফেললে কি হয়? এই জাতক আর ভিডিওটা পার্সোনাল পারমিশন দেবেন না। তাই ভিডিও দেখার পরও জাতক আমাকে, আপনি তো কথা বলার ৫ টা দিন টাইম পাবেন। আর আপনারা যদি মনে করেন এরকম ধরনের ভিডিও নিয়ে নিজের হাতটা বুঝবেন এবং সমস্ত প্রশ্নের উত্তর সমাধান নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাই ভাই ভিডিও দেখে আপনি আমাকে অবশ্যই ফোন করুন। কথা বলার সময় সকাল ৬টা থেকে দুপুর ১২টা, বিকেল ৪টা থেকে রাত্রি ৮টা। সত্যি যদি না টাইম হয় তাহলে রাত্রি ১০টা পর্যন্ত টাইম করতে পারবেন। মানে ৪টে থেকে রাত্রি ১০টা, মানে ৬, ৬, ১২ ঘন্টা আমরা টাইম দিয়ে থাকি।